তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো পুলিশে তোমাদের কিন্তু এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দেখো ৭৫০০টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু মেয়েদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো মেয়েদের জন্য দেখো এখানে বলা হয়েছে ভ্যাকেন্সির কিন্তু এখানে 35% ভ্যাকেন্সি কিন্তু এখানে মেয়েদের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে বলা হয়েছে ২৩৮০টি ভ্যাকেন্সি মেয়েদের জন্য দেওয়া হয়েছে। এরপর এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, 10% ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর যারা ফ্রেশার রয়েছে, যারা এখানে ছেলেরা রয়েছে, তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে দেখো টোটাল কিন্তু এখানে ৩২৪৫টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে কিন্তু এখানে বলা হয়েছে ৭৫০০টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইউপি কনস্টেবল জিডির জন্য রিলিজ করা হয়েছে। তো ইউপি স্টেটে যে তোমাদের কনস্টেবল যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে। শুধুমাত্র পার্থক্য রয়েছে ইউপি স্টেট ছাড়া বাকি যে যতগুলি স্টেট রয়েছে তো সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে জেনারেল হিসেবে ধরা হবে। তো তোমাদের কিন্তু এখানে যে জেনারেলের যে কাট অফ রয়েছে সেই জেনারেলের কাট অফ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। জেনারেলের কাট অফ ক্লিয়ার করলে তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে তোমাদের সিলেকশন সেই সিলেকশনটি কিন্তু হবে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের তোমরা যারা এসসি এসটি রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে তোমরা ছাড়গুলি পাও সেই ছাড় কিন্তু তোমাদের কিন্তু সেখানে দেওয়া হবে না, যেহেতু তোমাদের সেই স্টেটটি আদার স্টেট। তো সেখানে কিন্তু তোমাদের জেনারেল হিসেবে ধরা হবে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেকশন কয়টা ধাপে করানো হবে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্গানাইজেশন, এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশ পুলিশ কনস্টেবল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে ৭৫০০টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং স্যালারির কথা বলা হয়েছে। তো স্যালারি কিন্তু সকলকেই কিন্তু সেম দেওয়া হবে। এখানে বলা হয়েছে ১৯৫০০ এখানে বেসিক পে রাখা হয়েছে ১৯৫০০ থেকে এখানে কিন্তু এখানে ৬২,০০০ করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং জব লোকেশন বলা হয়েছে মধ্যপ্রদেশে কিন্তু তোমাদের জব লোকেশন দেওয়া হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ২৯/৯/২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেট, তো তোমাদের যে আবেদন স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে ১৫/৯/২০২৫ থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলা হয়েছে ২৯/৯/২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবে এবং ফর্ম যে কারেকশন করার ডেট এখানে বলা হয়েছে ৪/১০/২০২৫ থেকে তোমরা কিন্তু তোমাদের যে ফর্ম যে কারেকশান সেই কারেকশান করতে পারবে এবং এক্সাম ডেট বলা হয়েছে ৩০/১০/২০২৫ তোমাদের কিন্তু যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে তারই কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের আমি কিন্তু বলেই দিলাম, তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো সকলকে কিন্তু এখানে জেনারেল হিসেবে ধরা হবে। তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে জেনারেল হিসেবে ধরা হবে। তো জেনারেলদের ক্ষেত্রে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে ৫০০ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো আদার স্টেট মেল অ্যান্ড ফিমেল। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তাদের বয়স কিন্তু এখানে ১৮ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বয়স কিন্তু খুব ভালো রাখা হয়েছে। তো ১৮ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখে দিলাম। তো ভ্যাকেন্সির ডিটেলস এবং
তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু নোটিশটি চেক করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের সিলেকশন প্রসেস, যে আবেদন করার পর কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে। তো পিটি পিএসটির পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে হাইটের কথা আমি এখানে বলে দিই। তো তোমাদের যাদের এখানে 168 সেন্টিমিটার যাদের হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু আমি এরপরে দেখে দেবো যে তোমাদের এখানে হাইট কত থাকা দরকার এখানে আবেদন করার জন্য। এরপর দেখো এখানে বলা হয়েছে তোমাদের যে এক্সাম যে নেওয়া হবে, প্রথমে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এক্সাম প্যাটার্নের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 40টি কোয়েশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর তোমাদের এখানে মেন্টাল অ্যাবিলিটি থেকে এখানে বলা হয়েছে 30টি কোয়েশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর নিচে বলা হয়েছে সায়েন্স অ্যান্ড সিম্পল অ্যারিথমেটিক থেকে তোমাদের 30টি কোয়েশ্চেন থাকবে 30 নাম্বারের। তো টোটাল এখানে 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখো 168 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং নর্মাল চেস্ট বলা হয়েছে 81 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে ফুলে কিন্তু এখানে 86 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু এখানে এক্সপেনশন করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা আবেদন করতে চাও তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।